আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম। তবে আজকে স্কুলে যেহেতু পরীক্ষার আগের দিনকে আজকে সিট বসানো মানে স্কুলে সিট বসাতে হবে। তো যার কারণে স্কুলে ৯টার সময়ের মধ্যে গেলে হবে আর কি। তো আজকে বেশ আরামে ঘুমিয়েছিলাম। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি যে পর্যাপ্ত রোদ উঠেছে। তো শীতের দিনে তো রোদ উঠলে তো বেশ ভালোই লাগে। ঠান্ডা ঠান্ডা সাথে মিষ্টি মাখা রোদ আসলে শরীরের জন্য খুবই উপকার। ভিটামিন ডি থাকে। এই যে ভিটামিন ডি খেতে খেতে চলে যাচ্ছিলাম স্কুলের দিকে, এই যে আমার মামাতো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল পরশ। তো এও আমার খুব বড় ফ্যান। তো এখানে আমার স্টুডেন্টের সাথে হঠাৎ করেই দেখা হয়ে গেল। তারা ক্যামেরার সামনে চলে আসলো। তো এখানে একটা নতুন বাড়ি দেখতেছি, এটা হচ্ছে মাসুম ভাইয়ের ভাই নাকি করেছে। তো এদিকে আর কি আসা হয় না, তো ভাবলাম যে আজকে এই দিক দিয়েই যাই আর কি, আপনাদেরকেও দেখাই। তো এখানে যে কাব্য চলে আসছে, কাব্য আমার হচ্ছে বিগ ফ্যান। তার বাসার সবাই আমার ভিডিও দেখে। তো তার বাবা আসলে দেখা হলেই বলে যে স্যার সামনের দিকে এগিয়ে যান। এই জিনিসটা মানে শোনার পরে আর কি অনেক ভালো লাগে আর কি, নিজের কাছে মনে হয় যে না আমি একটা কিছু করতে পারতেছি। তো সামনের দিনকে আমি আরো ভালো ভালো কাজ করব, মানে শিক্ষণীয় কোনো কিছু কাজ করব, যাতে আমার ভিডিও দেখে যাতে আপনারা কোনো না কোনো কিছু শিখতে পারেন। তো যেহেতু একটু ব্যস্ত আছি, তো স্কুল অফ হলেই আর কি মানে শিক্ষণীয় সব কিছু ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমার যারা ভিউয়ার্সরা আছেন তারা খুব সহজেই শর্ট টেকনিকে সব কিছু আর কি শিখিয়ে দেবো আর কি, মানে শিখাবো আর কি। তো এখানে যে কাব্য আমাকে বলতেছিল যে সে আমার সাথে নাকি যাবে, সে আসলে প্রাইভেট পড়তে যাবে। তো আমার পক্ষে বলতেছিল যে স্যার চলেন আপনার সাথে যাই। তো ভালোই হলো, একা একা যাওয়ার থেকে একটা সঙ্গ পেলাম। আসলে কোনো রাস্তা বা কোনো জার্নি বা কোনো কিছুতেই একা একা যাওয়ার থেকে কোনো একটা সঙ্গী বা সঙ্গ পেলে আসলে সেই জিনিসটা বেশি ভালো লাগে আর কি। তো একা একাই হাঁটতেছিলাম, তো মাঝপথ থেকে কাব্যর সাথে দেখা হয়ে গেল। তো সে আমার সাথেই যাচ্ছিল। তো আমাকে বলতেছিল স্যার আপনি হেঁটে আসেন, আমি একটা ভিডিও করে দিই। তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল এই জিনিসটা। তো এখানে এই যে কাব্য আমাকে গেট খুলে দিচ্ছে, তো বলছে যে স্যার আমি খুলে দিচ্ছি। আসলে টিচারদের সম্মানটা অনেক অনেক উপরে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আর বেসিক্যালি আমার স্কুলের স্টুডেন্ট আমাকে অনেক 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 বেশি ভালোবাসে, এটা আমার কাছে অনেক গর্বের একটা বিষয়। তো এখানে আমি এই যে ক্লাসে ঢুকে পড়লাম। তো এখানে এই যে সিট প্ল্যানগুলো বসিয়ে দিচ্ছি সুন্দর করে আঠা দিয়ে, যেহেতু কাল থেকে স্কুলে পরীক্ষা শুরু হয়ে যাবে, বার্ষিক পরীক্ষা শুরু হবে। তো আমি ক্লাস ওয়ানে এসে ক্লাসে সিটগুলো লাগাতেছিলাম। তো আমার কলিগরাও সব অন্যান্য ক্লাসে লাগাতে ছিল, তো আমি নিচেই ক্লাস ওয়ানে লাগাচ্ছিলাম। স্কুল শেষ করে এখন এই যে সিএনজিতে করে একটু শিমুলতলাতে যাব আর কি, মানে জয়নগর। তো একটু ব্যাংকের কাজ আছে আর কি, একটু সমস্যা হয়েছে, একটা কাজ করা লাগবে, যার কারণে সিএনজিতে উঠে পড়লাম। এই যে রূপপুর মোড়ে চলে আসলাম। তো দুপুরবেলা প্রায় ফাঁকাই ছিল। আসলে সকালে আর সন্ধ্যাতে রূপপুর মোড়ে প্রচুর ভিড় হয়, যেহেতু সকালবেলা হচ্ছে সবার অফিসে ইন করার টাইম, আর সন্ধ্যায় হচ্ছে তখন সবাই বের হয়, যার কারণে দুইটার সময় প্রচুর আর কি অনেক 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 ভিড় হয়ে থাকে। তো এখানে প্রায় ফাঁকাই ছিল আজকে। প্রায় রোদ ভালোই উঠেছে, যেহেতু চারপাশে মানে বাড়ি ঘরও নাই, গাছপালাও নাই, এজন্য রোদের তাপটা প্রচুর লাগতেছিল। তো এই যে এখানে সিএনজি থেকে নেমে আবার অটোতে বসে পড়লাম। তো মাঝখানে আর ভিডিও ফুটেজ নেওয়া হয় নাই। তো এই যে মানে ব্যাংকে ঢুকে কাজ সেরে যে বাসার দিকে যাচ্ছি। আসলে যে কাজের জন্য আসছিলাম সে কাজটা আর কি হয় নাই আর কি, মানে পরে আবার যেতে হবে আরেক দিনকে। প্রায় 1.5 ঘন্টা বসেই ছিলাম, যেহেতু কারেন্ট ছিল না। তো কারেন্ট না থাকলে তো আর কি কোনো কাজ করা সম্ভব না, কারণ এখন ব্যাংকের সব কাজ হচ্ছে মানে আপনার ডিজিটালে, অ্যানালগে খুব কম কাজই হয়। যার কারণে বলতেছিল যে স্যার কারেন্ট না আসা পর্যন্ত আমরা সার্ভিস দিতে পারবো না। তো যাই হোক 1.5 ঘন্টা বসেছিলাম, তারপরে আপনার আইপিএস দিয়ে মানে সব কিছু আর কি ঠিকঠাক করলো আর কি, আমার মানে কাঙ্ক্ষিত কাজটি আর কি হয় নাই। তো বাসাতে এসে দেখি যে আমার ফুফাতো ভাই চলে আসছে। তো আম্মু তাকে বলেছিল যে আর কি ঘিরাটা একটু পরিষ্কার করার জন্য। আপনারা কি বলেন জানি না, আমরা তো এটাকে ঘিরা বা আহ,
কি বলবো আর, বাঁশের জায়গার দিয়ে আর কি মানে ঘেরাও করে রাখি, তাই এটাকে ঘিরা বলি। তো এখানে ভাইয়া সবকিছু পরিষ্কার করতেছিল আর কি। তো আমরা সামনে হয়তো এখানে গাছগাছালি লাগাবো। আম্মু অনেক গাছগাছালি লাগিয়েছে, তো আরো হচ্ছে বেগুনের চারা, মরিচের চারা, আদা, মানে সব মৌসুমি মানে টাইমে যেগুলো হয় আর কি, সেগুলো লাগাবো ইনশাল্লাহ, আপনাদেরকে দেখাবো। আসলে একটা বাগান মানে করা দরকার আর কি, মানে জিনিস সে যে দাম বাড়ছে আর কি, মানে নিজে ফলিয়ে সেইটা খাইলে আর কি, মানে সবাই যদি আমরা এই প্যাটার্নে চলি তাহলে জিনিসের দামটা অনেকাংশে কমে যাবে। তাছাড়া হচ্ছে টাটকা জিনিস খাওয়ার মজাই আলাদা। বাসাতে যেগুলো লাগাই আমরা সেগুলো আসলে সব কিছু টাটকা খেতে পারবো। তো এটাই হচ্ছে মূল মন্ত্র আর কি। তো ভাইয়া এখানে সব কিছু মানে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। ভাইয়াই এসে হয়তো সব গাছ কিনে নিয়ে আসবে, তো নিয়ে এসে লাগিয়ে দিবে, জাস্ট আমরা শুধু পরিচর্যা করব। তো এখানে মোটামুটি জায়গাটা বড়ই আছে। তো এর মধ্যে লিচু গাছ আছে, তারপরে আপনার পেয়ারা গাছ হয়েছে, আমি গিয়ে এবার দেখলাম যে জাম গাছও আছে। তারপরে দুই একটা দেখলাম পেয়ারা গাছ এমনিতে হয়েছে আর কি, মানে পেয়ারা খেয়ে খেয়ে ফেলানো হয়েছে, মানে যেগুলো পচে গেছে আর কি, সেগুলো আর কি এখানেই ফেলানো হয় আর কি। তো আশেপাশে হয়তো কেউ ফেলছে, তো যার কারণে ওখান থেকে আর কি গাছ হয়েছে। তো এই যে মোরগবাকা ফুল, এক সময় আমাদের বাসাতে উঠানের উপরে অনেক মোরগবাকা ফুল ছিল। তো এই ফুলটা হচ্ছে বীজ সংরক্ষণ করতে হয়। তো ছোটবেলায় খুব মজা সহকারে করতাম আর কি, খুব আগ্রহ নিয়ে করতাম। ফুলগুলো শুকিয়ে তারপরে বীজগুলো বের করে তারপরে রেখে দিতাম, তারপরে পরে বুনলে আর কি খুব সুন্দর গাছ বের হতো। তো এখানে দুপুরে যে মাছ ভুনা ভুনা ছিল, তারপর পেঁয়াজও আনিয়েছিলাম। তো এখানে ছোট মাছ তরকারি ছিল আর হচ্ছে ঝিঙা ভাজি ছিল। তো যাই হোক মোটামুটি খেয়েছি আজকে। তো আজকে খাওয়ার রুচিটা আর কি সেভাবে ছিল না, তো ভালোভাবে খাই নাই সেভাবে। তো এই যে ছোট মাছ প্রথমে খেয়ে নিচ্ছিলাম, একটু রেস্ট না নিতেই সবাই পড়তে চলে আসছে, মাহিম, পূর্ণ, তারপরে কাব্য। তো দেখেন মাহিম একটু বেশি হাসে, আপনারা প্রায় ভিডিওতেই দেখবেন যে আসলে ওর কথায় কথায় আর কি হাসে, মানে ওর মুখে সব সময় কি বলবো হাসি লেগেই থাকে আর কি। তো এখানে সে নিজেই কথা বলে নিজেই হেসে ফেলছিল। তো যাই হোক, তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, যে বাচ্চা কাচ্চা সব সময় আর কি হাসি খুশি থাকবে, এটাই আর কি ভালো লাগে, মনে হয় প্রাণবন্ত জীবন। তো এখানে এই যে তানকে পড়াতে চলে আসলাম আর কি, এই যে উপরে যাব এখন। আসলে তানের কাল থেকে পরীক্ষা, তো দেখেন ছেলেটা খুব মনোযোগ সহকারে পড়তেছিল। এখানে আমি তাকে ম্যাথ আর কি বোঝাচ্ছিলাম, মানে এমসিকিউ এক কথায় প্রকাশ, এগুলো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। সে বলতেছিল টিচার আসলে আপনি অনেক ভেঙে ভেঙে সুন্দর করে পড়ান। তো আসলে না ভেঙে পড়ালে তো আর কি বুঝতে পারবে না। তো এখানে তিশা ভাবি আর মানে বেসিক্যালি তানজিলা বলতেছিল সে নাকি ফুচকা খাবে, তাই আমি ফুচকা আনার জন্য হচ্ছে আমি আর তান বেরিয়ে পড়লাম। তো বাজারের দিকে যাব, তো দাঁড়িয়েছিলাম আর কি, ভ্যান বা অটোরিকশা যাই পাই না কেন উঠে তারপরে যাব। এই যে ভ্যান পেয়ে গেছিলাম, ভ্যানে করে যাচ্ছিলাম। তো শীতের দিন যেহেতু লোকজন খুব একটা বেশি নাই, কারণ সন্ধ্যার পরে ঠান্ডার প্রভাবটা একটু বেড়ে যায়, যার কারণে হচ্ছে সবাই বাসায়ই থাকে, যাদের একান্তই খুবই প্রয়োজন তারাই শুধু বের হয়। তো এখানে এই ভাইয়াটা খুব সুন্দর করে মানে সব কিছু কাটাকাটি করছিল। আসলে মানে আমাদের দেওয়ার সময় আর কি সব কিছু ফুরিয়ে গেছিলো, তো বলতেছিল যে সব কিছু কেটে নেই। তো ভালোই হলো যে আপনাদেরকে দেখাতে ছিলাম যে সুন্দর করে আর কি সে কাটতেছিল। তো এখানে হচ্ছে সে হচ্ছে ফুচকার জন্য আর কি সব কিছু রেডি করে নিচ্ছে আর কি, মানে পার্সেল নিব আর কি। দান হয়তো চটপটি খাবে এখানে। তো এখানে দেখেন ডিম সুন্দর করে ম্যাশ করে দিচ্ছিল, মানে সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে দিচ্ছিল কাটার মেশিন দিয়ে। তো এখানকার ফুচকা নাকি বেশ মজা, যারা হচ্ছে রূপপুরে আছেন তারা বিবিসি বাজারে গিয়ে ট্রাই করতে পারেন, এই ভাইয়ার ফুচকাটা বেশ মজাই ছিল, ভালোই ছিল, মানে আমি এর আগেও খেয়েছি একদিন, তো যার জন্য আর কি এখান থেকে নিয়ে যাচ্ছি আর কি। তো এই যে এখানে তিনি সুন্দর করে দিচ্ছিল, তো এখানে 2 প্লেট ফুচকা ছিল, নিয়ে নিলাম। তো এখানে ফুচকাগুলো বেশ বড় বড় ছিল। তো এখানে আমি আর টান একটু সুন্দর করে একটু
পোস্ট দিচ্ছিলাম, তো তান বলতেছিল স্যার ভিডিও করা হলো না, তো আমরা যেখানে আসছি। আমি বলছি ঠিক আছে তাহলে নাও। এই যে দেখেন তান শুয়ে পড়ে খাচ্ছে, মানে সে খাওয়ার দেখলে আর ঠিক থাকতে পারে না আর কি। তো এই যে চটজলদি এখন খেয়ে নেবে আর কি, কারণ খাওয়া শেষ করে সে নামাজ পড়তে যাবে। তো সে বলতেছিল স্যার আপনি ট্রাই করেন। আমি বললাম যে না আমি এখন খাবো না, আমি কিছুক্ষণ আগে বাসা থেকে খেয়ে আসছি। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা সবাই জানেন যে আমার চ্যানেলে 1000 পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।